আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আপনি যেহেতু আমার এই কোর্সের এই ভিডিওটি দেখছেন, যার মানে দাঁড়ায় আপনি কোনো একটি বিষয়ের উপর দক্ষ অথবা আপনি কোনো একটি স্কিল অর্জন করেছেন। এখন আপনি চাচ্ছেন সেই স্কিলটাকে কাজে লাগিয়ে ফাইবার মার্কেটপ্লেসে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার মাধ্যমে আপনার সার্ভিসগুলো পুরো ওয়ার্ল্ড ওয়াইড ক্লায়েন্টদের কাছে সেল করার জন্য। যদি এমনটা হয়ে থাকে তবে আপনার জন্য রইল শুভকামনা। চলুন শুরু করি আমাদের ফ্রিল্যান্সিং উইথ ফাইবার মাস্টার ক্লাস। যেহেতু এই ভিডিওটা আমাদের এই কোর্সের প্রথম ভিডিও, তাই এই ভিডিওতে আমরা শিখব ফাইবারের বেসিক বিষয়সমূহ। প্রথমে আমাদের যে বিষয়টা জানা দরকার সেটা হচ্ছে হোয়াট ইজ ফাইবার বা ফাইবার কী। ফাইবার হলো একটা মাল্টিন্যাশনাল অনলাইন মার্কেটপ্লেস যেখানে ফ্রিল্যান্স সার্ভিসসমূহ ক্রয় বিক্রয় করা হয়। 2010 সালে দুজন বিখ্যাত এন্টারপ্রেনিয়র মিশা কফম্যান এবং শাই উইনিঙ্গার ফাইবার প্রতিষ্ঠিত করেন। প্রথমে অনেকে ফাইবারকে $5 মার্কেট প্লেস বলে চিনত, কারণ তখন সর্বনিম্ন $5 যে কোনো ক্লায়েন্ট তাদের সার্ভিসগুলো কিনে নিতে পারত। বর্তমানে ফাইবার পৃথিবীর সবচেয়ে বড় অনলাইন ফ্রিল্যান্স মার্কেট প্লেস। আমরা যদি এখন জানতে চাই ফাইবার কীভাবে কাজ করে, সেটা হলো, ধরুন এটা একটা ফাইবার মার্কেট প্লেস এবং এই যে স্টোরগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার মতো আপনার মতো যারা সেলার, আমাদের সার্ভিস বা গিগ সমূহ, এবং এরা হচ্ছে ক্লায়েন্ট। আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার মাধ্যমে আমাদের সার্ভিসগুলো ফাইবারে শো করব। দেন ক্লায়েন্টরা তাদের প্রয়োজনীয় সার্ভিস অনুযায়ী তারা আমাদের গিগ বা সার্ভিসগুলো চুজ করে আমাদেরকে অর্ডার করবে। এখন যদি আমরা দেখতে চাই একজন ক্লায়েন্ট কিভাবে আমাদের সার্ভিসগুলো খুঁজে নেবে এবং আমরা কিভাবে সেই অর্ডারগুলো পাবো আর আমাদের সার্ভিসগুলো দেখতেই বা কেমন হবে, আমরা যদি একটু আমাদের ফাইবার ওয়েবসাইটে চলে যাই, জাস্ট গুগলে গিয়ে সার্চ করলাম ফাইবার লিখে, দেন এই যে প্রথম যে ওয়েবসাইটটা আসছে এটা হচ্ছে ফাইবার অফিসিয়াল ওয়েবসাইট। দেন এখানে এসে ক্লায়েন্ট সার্চ করবে, লাইক ক্লায়েন্টের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের একটা সার্ভিস দরকার, সে এখানে সার্চ করলো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। দেন সে এন্টার করলো, এন্টার করার পর ফাইবার তাকে কিছু গিগ বা সার্ভিস শো করবে। লাইক এখানে প্রায় 73,000 সার্ভিস বা গিগ আছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের নিশের উপর। এটা একটা ক্যাটাগরি। আচ্ছা, এখানে এসে সে যে কোনো একটা সার্ভিস বা গিগ সে পিক করবে তার সার্ভিস অনুযায়ী, লাইক তার রিকোয়ারমেন্টের সাথে পারফেক্টলি ম্যাচ করবে এমন একটা সার্ভিস সে চুজ করে সেই গিগটা সে ভালোভাবে দেখবে। লাইক আমি একটা গিগ ওপেন করলাম, একটা গিগে কী কী থাকে, একটা টাইটেল থাকে, কিছু ইমেজ থাকে এবং কিছু ডিসক্রিপশন থাকে এই সার্ভিস বা গিগ সম্পর্কে, এবং কিছু প্যাকেজ থাকে। ক্লায়েন্ট এই প্যাকেজগুলো ভালোভাবে দেখবে এবং যদি তার মনে হয় এই প্যাকেজগুলোর সাথে তার রিকোয়ারমেন্টগুলো পারফেক্টলি ম্যাচ করছে, তখন সে এখান থেকে অর্ডার করতে পারবে। এবং ক্লায়েন্ট চাইলে সেলারের সাথে কথা বলে যদি তার এক্সট্রা কিছু প্রয়োজন হয় তাহলে তখন সে কাস্টম অফার করে তার অর্ডারটা করতে পারবে। এক্ষেত্রে আমাদের সার্ভিস বা গিগের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রিভিউ। আমরা যদি নিচের দিকে যাই কোনো একটা সার্ভিস বা গিগের, সেখানে আমরা দেখতে পারবো এই গিগের কী পরিমাণ রিভিউ আছে। আপনি যদি এখানে দেখেন এই গিগে প্রায় 176টি রিভিউ আছে। ক্লায়েন্ট এগুলো মাঝে মধ্যে দেখতে পারে যে সেই সেলারটা কেমন সার্ভিস দিচ্ছে, সেক্ষেত্রে রিভিউটা অনেক ইম্পর্ট্যান্ট। এখন যদি আমরা দেখি একজন সেলারের প্রোফাইল কেমন হয়, আমরা যদি একটু উপরে যাই, এই যে আমি তার অ্যাকাউন্টে প্রবেশ করি তার প্রোফাইলটা দেখার জন্য, এটা হচ্ছে তার নাম এবং তার ইউজার নেমটা শো করছে এবং তার সম্পর্কে কিছু টেক্সট লেখা আছে এখানে, এবং তার কী কী সার্ভিস বর্তমানে অ্যাভেলেবেল আছে সেগুলো এখানে শো করবে। এগুলো কীভাবে কাজ করে এবং এগুলোর সম্পর্কে ডিটেলসে জানবো আমরা খুব শীঘ্রই সামনে। এখন আমরা জানবো একজন ক্লায়েন্ট কিভাবে একজন সেলারকে অর্ডার করে এবং কিভাবে সেলার টাকাটা পায়। আমরা যদি আমাদের স্লাইডে চলে যাই, ধরুন একজন কাস্টমার বা একজন ক্লায়েন্ট অথবা একজন বায়ার, আমরা যে নামে ডাকি না কেন তিনটে একই জিনিস, ফাইবারে এসে $100 একটা অর্ডার করলো আপনার কোনো একটা সার্ভিস বা গিগে। দেন ফাইবার তার থেকে এই $100 টাকাটা নিয়ে নিজের কাছে রাখলো। যখন আপনি সেই কাজটি কমপ্লিট করে ডেলিভারি করলেন, দেন যখন ক্লায়েন্ট সেটা অ্যাপ্রুভ বা অ্যাকসেপ্ট করলো, দেন আপনি টাকাটা পাবেন। কিন্তু আপনি সাথে সাথেই টাকাটা উইথড্র দিতে পারবেন না। আপনি যদি রেগুলার সেলার হয়ে থাকেন তাহলে আপনাকে 14 দিন ওয়েট করতে হবে, দেন আপনি টাকাটা উইথড্র দিতে পারবেন। এবং আপনি যদি সেলার প্লাস সেলার হয়ে থাকেন তাহলে আপনি 7 দিনের মধ্যে আপনার টাকাটা উইথড্র দিতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন। এখন আমরা যাব নেক্সট স্লাইডে, হোয়াই ফাইবার। এত মার্কেটপ্লেস থাকতে কেন আমরা ফাইবারকেই নতুনদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মনে করি। এখানে শর্ট টার্মের প্রজেক্ট পাওয়া যায় এবং লো প্রাইসের প্রজেক্টসমূহ পাওয়া যায়। শর্ট টার্মের প্রজেক্টগুলো কী কী?
যেমন ধরুন আপনি এখন নিউ, আপনার প্রয়োজন এখন ছোটোখাটো কাজ করা এবং নিজের এক্সপিরিয়েন্সটা বিল্ড করা, নিজেকে আরও ইমপ্রুভ করা। সেক্ষেত্রে আমাদের শর্ট টার্ম প্রজেক্টগুলো খুবই ইম্পর্ট্যান্ট এবং এখানে খুব কম দামে শর্ট টার্মের প্রজেক্টগুলো পাওয়া যায়। দেন হচ্ছে ইজি সেট আপ। ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করে সার্ভিস ক্রিয়েট করা, গিগ ক্রিয়েট করা, এগুলো খুবই ইজি, যার কারণে ফাইবারের সেট আপটা অনেক ইজি। দেন হচ্ছে ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস। ফাইবারের ইউআইটা অনেক ইজি, যার কারণে আপনি খুব সহজে এটা ম্যানেজমেন্ট করতে পারবেন। দেন হচ্ছে গ্লোবাল রিচ। আপনি ফাইবারে পুরো ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো দেশের ক্লায়েন্টদেরকে নিজের সার্ভিসটা সেল করতে পারবেন। এবং হচ্ছে লার্নিং অপরচুনিটিস। ফাইবারের ভেতর কিছু স্কিল ডেভেলপমেন্ট কোর্স আছে, আপনি চাইলে সেগুলো করে নিজের স্কিলটাকে ইমপ্রুভমেন্ট করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা যাব নেক্সট স্লাইডে, ফাইবার রুলস। ফাইবারে কাজ করার ক্ষেত্রে কিছু রুলস আছে, সেগুলো আমাদেরকে অবশ্যই মেনে চলতে হবে। যেমন ট্রাস্ট অ্যান্ড সেফটি। কাজ করার ক্ষেত্রে ক্লায়েন্ট আপনাকে কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস দিতে পারে, অথবা আপনাকে তার কিছু ইউজার অ্যাক্সেস দিতে পারে, সেগুলো আপনি পারফেক্টলি ওয়েতে নিজের কাছে সেভ রাখতে হবে এবং সেগুলো বিশ্বাসের সাথে কাজ করার শেষে সেগুলো ক্লায়েন্টকে আবার জমা দিতে হবে। দেন হচ্ছে কপিরাইট। আপনি ক্লায়েন্টের কোনো ডকুমেন্টস বাইরে কোথাও সেল করতে পারবেন না এবং সেগুলো কোথাও ইউজ করতে পারবেন না। যদি সেগুলো করে থাকেন তাহলে ফাইবার যদি বুঝতে পারে অথবা ক্লায়েন্ট যদি আপনার বিরুদ্ধে ক্লেম করে, তখন আপনার অ্যাকাউন্টটি ব্যান হওয়ার সম্ভাবনা থাকবে। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ট্রাইং টু ব্রিং ক্লায়েন্টস আউটসাইড অফ ফাইবার। আপনি যদি কোনো ক্লায়েন্টকে ফাইবারের বাইরে নিয়ে যেতে চান এবং ফাইবার যদি সেটা বুঝতে পারে, তাহলে আপনার অ্যাকাউন্টটা ব্যান করে দিবে। এবং ফাইবার কখনোই চায় না তার ক্লায়েন্টসমূহ ফাইবার থেকে চলে যায়। এখন আপনার মনে প্রশ্ন থাকতে পারে, আপনি ফাইবারের মাধ্যমে কাজ খুঁজে পাচ্ছেন, আপনি আপনার ক্লায়েন্টদেরকে সার্ভিসটা সেল করতে পারছেন, আপনি টাকাটা আর্ন করছেন, কিন্তু তাহলে ফাইবারের লাভটা কোথায়? এখানে ফাইবারের প্রফিটটা আসলে কী? আমরা যদি আমাদের স্লাইডে আবার একটু ব্যাক করি, পিছনের স্লাইডে, এই যে এখানে ক্লায়েন্ট আপনাকে $100 অর্ডার দিছিল, ফাইবার সেই টাকাটা নিজের কাছে রাখছে এবং আপনি যখন ডেলিভারি করছেন প্রজেক্টটা, তখন আপনি টাকাটা ব্যাক পাবেন। কিন্তু এখানে যে $100 প্রজেক্টটা আপনাকে অর্ডার করা হয়েছিল, সেটা আপনি পুরো টাকাটা পাবেন না। ফাইবার এখানে 20% চার্জ করে, প্রতি অর্ডার থেকে 20% চার্জ কেটে রাখে ফাইবার। তাহলে ফাইবার প্রফিটটাই হচ্ছে এখানে প্রতি অর্ডার থেকে 20%। তো এই ভিডিওটি এই পর্যন্তই। নেক্সট ক্লাসগুলোতে আমরা আরও ডিটেলসে জানার চেষ্টা করবো সকল কিছু। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।